হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, খাবার খেয়ে সুস্থ আছেন। আর আজকে আমি গিয়েছিলাম উত্তরা দেয়াবাড়িতে। মেট্রো রেলের পাশে নোয়ামি ক্যাফে অ্যান্ড রেস্তোরাঁয় আমরা ঢুকে পড়ি। আর এখানে ঢুকতেই সুন্দর একটা পানির ফোয়ারা আছে, যেটা লাইটিংয়ের সঙ্গে সঙ্গে আপনাকে সুন্দর একটা ওয়েদার সৃষ্টি করে দিবে। আর খাবারগুলো মোটামুটি ভালোই দাম ছিল। এখানে সন্ধ্যার পরে খাইতে আসলে আরেকটা জিনিস আপনি উপভোগ করতে পারবেন, সেটা হচ্ছে লাইভ মিউজিক। লাইভ মিউজিকের সঙ্গে সঙ্গে আপনি খাবার খাইতে পারবেন। সবই ঠিক আছে, একটা গার্ডেন ফ্লেভার আছে এখানে। আপনি খাইলে মনে হবে বাগানের ভিতরে বসে বসে সুন্দর একটা ওয়েদারে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন। সবই ঠিক ছিল এখন পর্যন্ত, কিন্তু এখানকার মেনুতে দেখলাম যে সব কিছুই দাম বেশি। একজনের জন্য আসলে তেমন কিছু ভালো পাওয়া যায় না, সব 1:3, 1:2, 1:4। আপনারা চাইলে মেনু দেখে আসতে পারেন। সব কিছুর আমার কাছে একটু দাম বেশি মনে হয়েছে। এত সুন্দর একটা রেস্টুরেন্টের দাম দিয়ে খাইতে হবে, এটা স্বাভাবিক। এটা বলার কিছু নাই। সঙ্গে আপনি লাইভ মিউজিক পাচ্ছেন, পানির ফোয়ারা পাচ্ছেন, একটা গার্ডেন ফ্লেভার পাচ্ছেন। তো সব কিছু মিলে একটু দাম বেশি হবে, এটা তো স্বাভাবিকই ছিল। খাবারটা ভালো ছিল, খারাপ ছিল না। কি খাইলাম, কোনটা কত টাকা দাম নিল, একটু আপনাদের সেটা বলি। এটা হচ্ছে ফ্রাইড রাইসের দাম হচ্ছে 550 টাকা ছিল, 1:3। তারপর আমরা নিয়েছি চিকেন 6 পিস চিকেন ফ্রাই, এটার দাম ছিল হচ্ছে 350 টাকা। তো সাইজগুলো একটু ছোটো ছোটো, যার কারণে দামও একটু কম। তারপরে নিয়েছিলাম এটার আসলে ঠিক এই মুহূর্তে নাম মনে পড়ছে না। এটা হচ্ছে চিকেন এবং চিংড়া মাছ, ক্যাপসিকাম সব কিছু মিক্সড করা ছিল, গরম গরম আমাদের সামনে একদম হাজির করলো। এটা খুবই টেস্ট ছিল। তো এটা হচ্ছে ফিশ আইটেমের ভিতরে পড়ে, আমি একজাক্টলি নামটা মনে পড়তেছে না এই মুহূর্তে আমার। খাবার মোটামুটি ভালো ছিল, সব কিছু 1:3 ছিল, যার কারণে আমরা আসলে পেট ভরে খাইতে পারি। আর সব কিছু মিলে হচ্ছে ওখানকার পরিবেশ এবং খাবার মোটামুটি মানে যদি বলেন যে 10-এ কত দেবেন, তাহলে আমি বলবো 10-এ আসলে তাদের 7 অথবা 8 দেওয়া উচিত। আমরা এখানে আসলে রাত 9টায় ঢুকি, আর ঢোকার পরে নিচে কোনো জায়গায় সিট পাচ্ছিলাম না, তাই আমরা আসলে দোতলায় যেয়ে বসি। বৃষ্টির জন্য দোতলা ঠিক আছে। সো দোতলায় বসে আসলে আমরা তেমন একটা এনজয় করতে পারিনি। নিচে আমার কাছে মনে হয়েছিল সবচেয়ে বেস্ট হতো। এখানে কিন্তু বাচ্চাদের জন্য অনেকগুলো খেলার জোন আছে। এটা হচ্ছে তাদের দোতলায় অনেকগুলো টেবিল আছে, কিন্তু আসলে দোতলায় বসে মজা পাওয়া যাবে না আমার কাছে মনে হয়েছে। বৃষ্টির জন্য ঠিক আছে, বৃষ্টি উপভোগ করতে চাইলে দোতলায় বসে আপনি উপভোগ করতে পারবেন। ফ্যামিলি নিয়ে একটু যদি আপনি খোলা পরিবেশে খোলা আকাশের নিচে খাওয়া দাওয়া করতে চান, তাহলে এটা আপনার জন্য বেস্ট। এবং এবং লাইভ কিচেন আছে, লাইভ মিউজিক আছে। আপনার চোখের সামনে খাবার তৈরি করে দেয় তারা, আপনার সামনেই আপনি গান শুনতে পারবেন লাইভে, একদম ইনস্ট্রুমেন্ট সহ বিভিন্ন প্রকার গান তারা সবসময় প্লে করে থাকে। এটা একটা ভালো দিক ছিল। খাবার খাইতে খাইতে 1-1.5 ঘন্টা পার হয়ে যাবে কখন আপনি নিজেও জানবেন না। সো রাতের বেলা এদের সৌন্দর্যটা বেশি বৃদ্ধি পায়, কারণ এটা পুরোটাই লাইটিং করা, সুন্দর সুন্দর লাইটিং করা থাকে। সো রাতের বেলায় সবাই আসলে এখানে আসে, সন্ধ্যার পরেই আসলে এটা ভিড় হয়। বিকেল টাইমে তেমন একটা ভিড় হয় না, কারণ এর আগে একবার আমি শুধু দেখার জন্য গিয়েছিলাম, খাওয়ার জন্য না। এই ফার্স্ট টাইম খাওয়ার জন্য গেলাম। সো সব কিছু মিলে ভালো লাগছে। আশা করি আপনারাও যে এনজয় করতে পারেন তাদের খাবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া থাকলো। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার, লাইক করবেন।